ফেনীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত, উৎপাদন এবং বাসাবাড়িতে। ফেনীর সবশেষ খবর জানতে যুক্ত হব সহকর্মী নুরুজ্জামান সুমনের সাথে। সুমন, গ্যাসের সংকটের কারণে কি কি সংকট দেখা দিয়েছে জানাবেন বিস্তারিত, এবং এই সংকট মোকাবেলায় ফিলিং স্টেশনগুলো কোনো পদক্ষেপ কি নিয়েছে কিনা? অদিতি, সংকট দেখা দিয়েছে বলতে সিএনজি চালিত যেসব যানবাহন ফেনীতে চলাচল করে থাকে, বেশিরভাগ যানবাহন এখন সড়কে নেই। অর্থাৎ বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো সবগুলি কিন্তু আপনার গ্যাসের জন্য বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তারা অপেক্ষা করছে গত দুদিন ধরে। আর এই যে সংকট বলতে এই যে শুধুমাত্র সিএনজি অটোরিকশা না, বাস বলেন, ট্রাক বলেন, আপনার জরুরি সার্ভিসের যেসব গাড়িগুলো গ্যাস নির্ভরশীল সবগুলি কিন্তু এখন এক ধরনের অচল অবস্থা পড়ে রয়েছে। আমি এই মুহূর্তে ফেনীর মহিপালে একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চালকরা অপেক্ষা করছেন তারা গাড়ি নিয়ে। আমরা প্রথমে এখানকার সিএনজি ফিলিং স্টেশনে যিনি সহকারী ম্যানেজার, তার কাছে একটু জানতে চাইবো যে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আমাদের কাছে ওই ধরনের এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই। গত শনিবার থেকে এখন পর্যন্ত পাম্প বন্ধ আছে। শনিবার থেকে গাড়িগুলো দাঁড়ানো অবস্থা, যে অবস্থা আসলে এখন সেই অবস্থায় আছে। তবে আমাদের কাছে নতুন কোনো নিউজ এখনো আসে না, কবে চালু হবে। আপনি শুনছিলেন যে কোনো আপডেট নেই, চালকরা রয়েছে, আপনারা কখন এখানে এসছেন গ্যাসের জন্য? আমরা আজকে 3 দিন এখানে গাড়ি নিয়ে অবস্থান। আজকে 3 দিন আমাদের গ্যাস দিতেছে না, এ ফামু আসায় আজকে 3 দিন একটানা রাত্রে পর্দা টানি গাড়ির ভিতরে ঘুম গেছি, আমরা গ্যাস পাইতেছি না। আমরা সরকারের কাছে আবেদন, এই সমস্যা দ্রুততম সমস্যাগুলো সমাধান করে দিন। আমাদের অভিযোগ হলো, আমি গতকাল সকালে আসছি, এখনো যাইতে পারিনি। গ্যাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদেরকে যদি পাম্পের মালিকেরা যদি বলতো হ্যাঁ আপনারা 3 দিন গ্যাস পাবেন না, তাহলে আমরা বাড়িতে অবস্থান করতাম, আমরা গাড়ি নিয়ে এখানে আর শুই দেখতাম না। আমরা তো এখানে অবস্থান করতেছি গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এখানে অবস্থান করতেছি। যে শুনছিলেন যে এখানকার যারা চালক রয়েছে তারা গত 2 দিন ধরে এখানে অবস্থান করছেন, তাদের সবার একটাই দাবি যে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন এই প্রশ্ন সবার। এ ছিল ফেনী থেকে আমার কাছে গ্যাস নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ সুমন, আপনার কাছ থেকে আমরা ফেনীর গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত ছিলেন এতক্ষণ।